2003 সালের এই দিনই তৎকালীন উগ্রপন্থী গোষ্ঠী এটিটিএফ-এর গুলিবর্ষণে রক্তাক্ত হয়েছিল কল্যাণপুরের মাইজ ভান্ডার এলাকা। সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন 15 জন নিরপরাধ নরনারী। দীর্ঘ 21 বছর পেরিয়ে গেলেও সেই ভয়াবহ স্মৃতি আজও তাজা মাইজ ভান্ডারবাসীর মনে। সেই রক্তাক্ত হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে প্রয়াত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। মাইজ ভান্ডার শহীদ বেদিতে আয়োজিত হয় বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গুপ, মণ্ডল সভাপতি এবং এলাকার শক্তি কেন্দ্র প্রমুখ বাবুল দেবনাথ। এদিনের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বজনহারা শহীদ পরিবারের পরিজনরাও। পুষ্পার্ঘ্য অর্পণের মুহূর্তে শহীদ বেদি ও চত্বরে তৈরি হয় এক ভারাক্রান্ত ও আবেগঘন পরিবেশ। আজকের দিনটা অত্যন্ত আমরা মর্মাহত এবং একটা বিভীষিকার দিন ছিল। 2003 সালের 14ই আগস্ট, একদিকে আমাদের স্বাধীনতা দিবস রাত পোয়ালি 15ই আগস্ট, আনন্দের দিন। কিন্তু এই আনন্দের প্রাক মুহূর্তে যে জিনিসটা এই জায়গায় ঘটেছিল সেটা আজকেও আমরা বলার চেষ্টা করছি। সেই বিভীষিকা দিবস যেটা স্বাধীনতার প্রাক লগ্ন থেকে শুরু হয়েছিল এবং আজকের দিনেও নরেন্দ্র মোদীজি সেই দিনটাকে বিভীষিকা দিবস হিসাবে পালন করার জন্য ভারত সরকার গ্রহণ করেছে এবং প্রত্যেকটা জায়গায় পালিত হচ্ছে। এই জিনিসটার রেশ কিন্তু আজকেও কাটেনি। তারই প্রতিফলন আজকে আমরা বিশেষ করে 2014 সালের 14ই আগস্ট, 2003 সালের 14ই আগস্ট রাত্রি 9টায় মানে মানুষ আনন্দে আত্মারা। পরের দিন আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ছোটো ছোটো শিশু, যুবক, বৃদ্ধ, মায়েরা খাওয়া দাওয়া করে নিশ্চিন্তায় ঘুমোতে গিয়েছিল। কিন্তু সেই অভিশপ্ত রাত সেই কমিউনিস্টের মদতপুষ্ট হায়নাদের। বছর পেরিয়েছে, বদলায়নি স্মৃতি। মাইজ ভান্ডার শহীদ বেদিতে শ্রদ্ধায় স্মরণ 15 প্রাণকে।